সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি ভেঙে হামলা পাল্টা হামলায় করে যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যে 68টি মার্কিন ঘাঁটিতে ইতিমধ্যেই হামলা শুরু করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েল কি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এ সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি স্থাপনায় ইরানের ভয়াবহ তীব্র হামলা। আরো জানিয়ে দিব, মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো ইরানের সশস্ত্র বাহিনী। আরো থাকছে, যুক্তরাষ্ট্র হামলা চালালো লোহিত সাগরে প্রবেশপথ বন্ধ, হুতিদের নির্দেশ ইরানের। এবার ইরানের নাসর অভিযান, ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল বাহরাইন কুয়েত মার্কিন ঘাঁটি, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। ইরানের এবার করা হুঁশিয়ারি, অবকাঠামোতে হামলা হলে অঞ্চল জুড়ে আঞ্চলিক যুদ্ধ শুরু। সব শক্তি খাটিয়ে ইরানকে দমাতে পারেনি আমেরিকা, আত্মসমর্পণ করতে যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছে আমেরিকা। সৌদি আরবের কাছে $166 কোটি অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, পশ্চিম এশিয়ায় মার্কিন কমান্ডো সেন্টার খাইবার সেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে আরজিসির ভয়ঙ্কর হামলা শুরু, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি স্থাপনায় ইরানের ভয়াবহ তীব্র হামলা। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বজ্রাঘাত অভিযানের 10ম ধাপে কয়েক ঘন্টা আগে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর রাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্মঘাতী ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানের 10ম ধাপে ইরানের সেনাবাহিনী আড়াইশো ড্রোন কুয়েতে আলী আল সালেম ঘাঁটি, মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা এবং প্যাট্রুট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এতে বলা হয়েছে, ওই প্যাট্রুট ব্যবস্থা ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবহন বিমান MQ-9 ড্রোন সহ উন্নত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত ছিল। বিবৃতি অনুযায়ী, হামলার আরেকটি ঢেউয়ে বাহরাইন শেখ ঈসা ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন মার্কিন বাহিনীর যোগাযোগ রাডার ব্যবস্থা, সুপার হক রাডার, বিভিন্ন স্থাপনা এবং পেট্রোল প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা লক্ষ্যবস্তু ছিল। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা ইউনিটের অচল অবস্থা হিসেবে পরিচিত এবং এই ঘাটিটি সেনাবাহিনী আরজিসি সফল ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুত্বপূর্ণ ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের সেনাবাহিনী আরো বলেছেন, ইরানি সেনাবাহিনীর শক্তি দেশের জনগণের সামরিক সক্ষমতা, শহীদদের আত্মত্যাগ, জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত। সেনাবাহিনী আরো বলেছেন, কোরআন নির্দেশনা অনুযায়ী তারা শত্রু মোকাবেলা দৃঢ় অবিচল থাকবে। সূত্র পাস টুডে এসে। মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনী কুয়েতের জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক উপস্থাপনাগুলোর বিরুদ্ধে নতুন দফায় দফায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। তেহরান জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চল উপকূল কয়েকটি শহরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে। বুধবার পরিচালিত এই অভিযানের সঙ্গে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি সতর্ক করে বলেছেন, আপাতত ইরানের প্রতিশোধমূলক হামলা কেবল অঞ্চলে থাকা মার্কিন আক্রমণাত্মক সামরিক অবকাঠামোর উপর কেন্দ্রীভূত করা হয়েছে, তবে এর পরবর্তী ধাপ শীঘ্রই শুরু হবে। বিধ্বংসী আঘাত। আরজিসি জানায়, তাদের প্রতিশোধমূলক অভিযান অপারেশন নাসর 2 এর 8ম ধাপে নৌবাহিনী, মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযান ছিল আগের রাতে ইরানের দক্ষিণ উপকূল দক্ষিণ অঞ্চলের শহরগুলোর উপর শত্রুপক্ষের হামলার জবাব। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্র হামলা চালায় লোহিত সাগরে প্রবেশ পথ বন্ধে, হুতিদের নির্দেশ ইরানের। যুক্তরাষ্ট্র বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালায় লোহিত সাগরে প্রবেশ পথ বন্ধ করে দিতে হুতি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছেন ইরান। গত বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের তেলপথ বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেন সশস্ত্র গোষ্ঠী হুতিদের ইরান নির্দেশ দিয়েছেন। রয়টার্স এই
তিনটি সূত্র তথ্য জানায়। নাম প্রকাশ না করার সাথে দুই ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায়, ইসলামী প্রজাতন্ত্র নেতৃত্বের মধ্যে এই ধারণাটি আলোচনা হয়েছে। ইরানের হুতি বিদ্রোহীদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বাব আল মানদেব প্রণালীর কাছে হুতিরা ড্রোন মোতায়েন করেছে বলে একটি সূত্র জানিয়েছে। হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেবে প্রণালীর কাছে হুদাইদ এবং এডেন উপসাগর সংলগ্ন এমন উচ্চভূমিতে জাহাজ চলাচলের উপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ড্রোন মোতায়েন করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হুতিরা হামলা শুরুর আদেশের অপেক্ষায় রয়েছে। সূত্র এচার। ইরানের নাসর 2 অভিযান, ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল বাহরাইন, কুয়েত, মার্কিন ঘাঁটি, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। দক্ষিণ ও মধ্য ইরানে বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী আগ্রাসী বিমান হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই ভোররাতে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী এবং ইসলাম প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী বাহরাইন, কুয়েত অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালায়। ইরান সংবাদ সূত্র জানায়, ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ভোররাতে বাহরাইন মার্কিন বাহিনী একাধিক অস্ত্রাগার, একটি স্যাটেলাইট টেলিযোগাযোগ কেন্দ্র, মার্কিন সেনা কর্মকর্তা আবাসিক ভবন, এই সবকিছু অপারেশন নাসর 2 এর দ্বিতীয় পর্যায়ের আওতায় ধ্বংস করা হয়েছে। ইরানের এবার করা হুঁশিয়ারি, অবকাঠামোতে হামলা হলে অঞ্চল জুড়ে সব স্থাপনায় লক্ষ্যবস্তু করে হামলা করা হবে। ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদর দপ্তরের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামো লক্ষ্য করে হুমকি বাস্তবায়ন করা হলে ইরান সংযমের কারণ এখনো অক্ষত থাকা অঞ্চলগুলো সব অবকাঠামো ইসলাম প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কঠোর আঘাতে ধ্বংস করা হবে। পাঁচটি সে দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভারত দিয়ে জানিয়েছে, খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র তার বক্তব্যে অপরাধী যুক্তরাষ্ট্র এখনো অঞ্চলে অস্থিতিশীল করার নীতি অব্যাহত রেখেছে। আমরা আবার স্পষ্টভাবে ঘোষণা করছি যে কোনো পরিস্থিতিতেই এবং কোনোভাবেই এটি বহিরাগত আঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর হস্তক্ষেপের অনুমতি দেওয়া হবে না। এটি ইরানের অখণ্ডনীয় লাল রেখা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক হুমকি, সেখানে তিনি ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা বলেছেন। যদি বাস্তব রূপ নেয় তাহলে ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাতে গুড়িয়ে দেওয়া হবে, এমন ভাবে ধ্বংস করা হবে যে মনে হবে সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না। সত্য জানা উচিত, আমাদের জন্য বীরত্বের মুহূর্ত কখনো পিছু হটার মুহূর্ত নয়। সূত্র পাস টুডে MBA। সবকটি শক্তি খাটিয়ে ইরানকে দমাতে পারেনি আমেরিকা, আত্মসমর্পণ করে যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য বলেছেন, আমেরিকা তার মিত্ররা তাদের সব সামরিক রাজনৈতিক সক্ষমতা ব্যবহার করে লক্ষ্যবস্তু অর্জনে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চাইতেও ইরানের শক্তিশালী অবস্থান থেকে আলোচনা মেনে নিতে বাধ্য হয়েছে। এদিকে ইরানের সংসদ সদস্য আলাউদ্দিন বুরুজিকি আমেরিকার সঙ্গে চলমান রাজনৈতিক অর্থনৈতিক যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেছেন, আমেরিকানরা বারবার ঘোষণা দিয়ে এবং বাস্তবে দেখিয়েছে যে তারা ইসলাম প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে চান। এ থেকে বোঝা যায় আমেরিকার সঙ্গে এই লড়াইটি অস্তিত্ব এবং মৌলিক একটি সংগ্রাম। এক বছর ধরে ইরান উপর চালানো যুদ্ধ এ প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার ন্যাটো ইহুদিবাদী শাসন গোষ্ঠীর সমগ্র সক্ষমতা নিয়ে ইসলাম প্রজাতন্ত্র ইরানের মুখোমুখি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। আমেরিকানরা প্রথম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু 12 দিন পর তাদের পর্যায়ে স্পষ্ট হলো তারা যুদ্ধবিরতি চায়। দ্বিতীয় যুদ্ধে সেখানে তাদের নেতা শহীদ হয়েছেন, কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। শাহজারে তাইবা স্কুলে 168 জন শিক্ষককে শহীদ করার মতো নৃশংসতা ঘটেছে, তাতেও তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আবার যুদ্ধবিরতি চাইতে সৌদি আরবের কাছে $196 কোটি অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানা যায়, $1.96 মিলিয়ন মার্কিন প্রাকলিত ব্যয় ফরেন মিলিটারি সেল প্রক্রিয়ায় আওতায় সৌদি আরবের কাছে উন্নত সমস্যা আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে 10,000 অ্যাডভান্স প্রিসিশন কিল অয়েল পেন সিস্টেম এবং এয়ার টু এয়ার গাইডেন্স সেকশন এবং 10,000 অ্যাপ্লিকেড WS2 এয়ার টু গ্রাউন্ড গাইডেড সেকশন ক্রয়ের অনুরোধ জানিয়েছিল সৌদি আরব সরকার। স্টেট ডিপার্টমেন্ট আরো জানায়, এই প্রস্তাবিত বিক্রয় প্রক্রিয়া অন্যান্য আনুষঙ্গিক সামাজিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
এর মধ্যে রয়েছে MK-152 হাই অ্যাবলি এক্সপ্লোসিভ ওয়ারহেড, LUA-131 LA লঞ্চার, MK-63 রকেট মোটর প্রসিকিউট ফিউজ এবং WMB প্র্যাকটিস ওয়ারহেড ইনসার্ট, MK-63 রকেট মোটর রয়েছে। এছাড়া লঞ্চ এবং এমপ্লয়মেন্ট সরঞ্জাম, স্টেট সরঞ্জাম, বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির চুক্তি বরাদ্দ হয়েছে। সূত্র ইত্তেফাক ডিজি। পশ্চিম এশিয়ায় মার্কিন কমান্ডো সেন্টারে খাইবার শেখান ক্ষেপণাস্ত্র দিয়ে আরজিসির বড় হামলা। আরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে জর্ডানে আল আজরাকে অবস্থিত মার্কিন যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ র্যাম্প এবং পশ্চিম এশিয়ার নতুন মার্কিন কমান্ডো নিয়ন্ত্রণ কেন্দ্র ইরানের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করে বড় ধরনের হামলা চালিয়েছে আরজিসি। পাঁচটি জানিয়েছে আরজিসির জন্য সংযোগ বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছেন সর্বশক্তিমান আল্লাহর নামে, সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করবে সে তোমাদের উপর যেভাবে আক্রমণ করেছে তোমরাও তার উপর সেভাবে আক্রমণ করো। হে জর্ডানের সম্মানিত মহানব জনগণ, গত রাতে শিশু হত্যাকারী মার্কিন জর্ডানে অবস্থিত বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন অংশে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি শিশু ক্যান্সার হাসপাতাল রয়েছে। ফলে সেখান থেকে 121 জন ক্যান্সার আক্রান্ত শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। জর্ডানে অবস্থিত ঘাঁটি ব্যবহার করা এটি প্রথম মার্কিন অপরাধ নয়। এর আগে মেনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকার হামলায় 168 জন শিশু ছিন্নভিন্ন হয়েছিল। এই আগ্রাসন জবাব মুবারক এবং জেইনবাদ কুবরা সাংকেতিক নামের অপারেশন নাসর 2 এর অষ্টম তরঙ্গে আরজিসি যুদ্ধবিমানগুলো দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখে। আমেরিকান যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় অবস্থিত নতুন আমেরিকান কমান্ডো কন্ট্রোল সেন্ট্রাল আল আজরাকে একটি বিশাল ঘাঁটিতে খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।